আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বিকেল হলেই মায়েদের টেনশান, আজকে বাচ্চাদের কী নাস্তা দেব। তো ঘরে যদি ডিম আর আলু থাকে তো আমার মতো ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। এই নাস্তাটা তৈরি করতে আমাদের লাগছে ডিম। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। তো একটা ছুরির সাহায্যে আমি ডিমের গাটা হালকা করে কেটে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। তো ম্যাজিক মশলা দিয়ে আমি ডিমগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। তো এরপরে নাস্তাটা আকর্ষণীয় করার জন্য আমি এখানে আইসক্রিমের কাঠি ব্যবহার করব। আইসক্রিমের কাঠি ব্যবহার করলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এই নাস্তাটা। তো আমি সবগুলো ডিমে একইভাবে আইসক্রিমের কাঠিগুলো গেঁথে দেব। তো আমার সবগুলো ডিমে আইসক্রিমের কাঠি গাঁথা হয়ে গেছে, আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। তো এরপরে আমি এখানে 3টা আলু সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, যেন কোনো দানা না থাকে সেভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর নিয়েছি আমি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, 1 চা চামচ নিয়েছি আমি চটপটি মশলা, আর কাঁচামরিচ কুচি নিয়েছি 2টা, আর 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে আলুর সঙ্গে মেখে নিচ্ছি। তো মাখার কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। তো আমি এখানে অল্প একটু ব্রেডক্রাম্ব দিয়ে দিচ্ছি। এরপরে আমি যেহেতু 5টা ডিম নিয়েছি, আলুটা আমি 5 ভাগে ভাগ করে নেব, তাহলে নাস্তাগুলো সব একই সাইজের হবে। তো আমি আলুগুলো 5টা ভাগে ভাগ করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি আমি এখানে ব্রেডক্রাম্ব আর নিয়েছি একটা ডিম, একটু লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তো আমি প্রথমে এক টুকরো আলু নিলাম, নিয়ে হাতের উপর ভালোভাবে প্রেস করে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি ভালোভাবে আলু দিয়ে ঢেকে দিচ্ছি। এটা খুবই ভালোভাবে করতে হবে যেন ডিমের কোনো অংশ বের হয়ে না থাকে। তো হাত দিয়ে চেপে চেপে খুবই ভালোভাবে এই কাজটা করতে হবে। তো আমার নাস্তাটা বানানো হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু রেডি করে নেব। তো আমার নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে। এরপর আমি নাস্তাগুলো ডিমে চুবিয়ে নেব। তো ডিমে কিন্তু নাস্তাটা খুবই ভালোভাবে চুবিয়ে নিতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে নাস্তাটা ডিম দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেডক্রাম্ব কিন্তু খুবই ভালোভাবে দিতে হবে। তো আমার এটা কোট করা হয়ে গেছে, আমি সবগুলো নাস্তা একইভাবে কোট করে নেব। তো এরপরে আমি চুলায় চলে যাচ্ছি। তো আমি এখানে কড়াইতে তেল গরম দিয়েছিলাম আগে থেকেই, এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না, হালকা একটু গরম করে তারপরে নাস্তাগুলো দিয়ে একেবারে অল্প আঁচে না, মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে তেলটা উপর দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার